হরে কৃষ্ণ। যোগিনী একাদশীর ব্রত কবে পালন করতে হবে? 10ই জুলাই শুক্রবার দিন নাকি 11ই জুলাই শনিবার দিন? নমস্কার বন্ধুরা, সনাতন বার্তা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশীর ব্রত পালন একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট 24টি একাদশী আসে, যার মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী হল অন্যতম একটি একাদশী। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত সম্পূর্ণ ভক্তি ও বিধান মেনে যোগিনী একাদশীর ব্রত পালন করেন, তিনি বৃহৎ যজ্ঞ, পবিত্র তীর্থযাত্রা এবং দান ধর্মের সমতুল্য পূর্ণ ফল লাভ করে থাকেন। তাই এই দিনে ভক্তরা উপবাস, নাম স্মরণ, ধ্যান, পূজা এবং দান ধর্মে অংশগ্রহণ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, অষ্টাশীতি সহস্রাণি দ্বিজান ভজয়তে তুজ তৎফলম সমম বাপ্নোতি যোগিনী ব্রত কৃত নর। অর্থাৎ যে ব্যক্তি যোগিনী একাদশীর ব্রত পালন করেন, তিনি 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করেন। এই পবিত্র ব্রত সকল পাপ ধ্বংস করে এবং অসীম আধ্যাত্মিক ফল প্রদান করে। তাই আপনারা সকলেই এই যোগিনী একাদশীর ব্রত অবশ্যই পালন করুন। আজকের পর্বের ভিডিওতে আমরা জানব এই যোগিনী একাদশীর ব্রত কবে এবং কখন পালন করতে হবে, পঞ্জিকা অনুযায়ী এর সঠিক সময়সূচি, যোগিনী একাদশীর মাহাত্ম্য এবং গুরুত্ব, এই একাদশী পালনের ফল এবং পারমার্থিক লাভ, যোগিনী একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী, পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র। এর পাশাপাশি আমরা জানব যোগিনী একাদশীর দিন কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে এবং কোন কোন খাদ্য বর্জনীয়। মহিলাদের রজস্বল অবস্থায় এই একাদশী পালন করা যাবে কিনা, সধবা মহিলারা কি এই একাদশী ব্রত পালন করতে পারবেন, এই বিশেষ দিনে তুলসীকে জলদান করা যাবে কিনা। এছাড়া যারা একাদশীতে উপবাস করবেন, তারা পরের দিন পারণ বিধি কখন এবং কিভাবে সম্পন্ন করবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক 2026 সাল বা 1433 বঙ্গাব্দে যোগিনী একাদশী কবে পালন করতে হবে। সূর্য পঞ্জিকা বা স্মার্ত মতে এই একাদশী পালন করতে হবে আগামী 25শে আষাঢ় বা 10ই জুলাই শুক্রবার দিন, এবং চান্দ্র পঞ্জিকা বা গৌড়ীয় বৈষ্ণব মতে এই একাদশী পালন করতে হবে 26শে আষাঢ় বা 11ই জুলাই শনিবার দিন। তাই আপনি যদি স্মার্ত মতে বিশ্বাসী হন, তাহলে এই একাদশী শুক্রবার দিন পালন করবেন, আর যদি ইস্কন বৈষ্ণব মতে বিশ্বাসী হন, তাহলে শনিবার দিন এই একাদশী ব্রত পালন করতে পারেন। বলার অর্থ হলো এই যে এই বছর যোগিনী একাদশী মূলত দুদিন থাকছে, শুক্রবার এবং শনিবার। আপনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উভয় দিনের মধ্যে যে কোনো দিন আপনি এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন। যদি ধর্মমত বা সময় নিয়ে আপনি বিভ্রান্ত হন, তাহলে নিচের কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এবারে আসুন আমরা জেনে নিই যোগিনী একাদশীর ব্রত আমরা বাড়িতে কোন নিয়মে সম্পন্ন করব। যোগিনী একাদশীতে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়। বামনদেব হলেন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার, এবং আষাঢ় মাসের এই তিথিতে উপবাস থেকে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে ভক্তের অন্তরে ভক্তির উদয় হয় এবং পূর্বজন্মের অর্জিত সমস্ত পাপ থেকেও নিস্তার পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ তার প্রাত্যহিক জীবনে কায়িক, বাচনিক এবং মানসিক এই 3 ভাবে পাপ করে থাকে। এই সকল কলুষতা থেকে মুক্তি পাওয়ার এক অব্যর্থ উপায় হল যোগিনী একাদশী। ভবিষ্যত্তর পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। স্বয়ং ভগবান বলেছিলেন, যারা এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তারা জীবনের অন্তিমে মোক্ষ লাভ করেন এবং তাদের পক্ষে বৈকুণ্ঠধামের পথ আরও সুগম হয়ে ওঠে। এই একাদশী পালন করলে কি ফল লাভ হয়? যোগিনী একাদশী পালন কেবল উপবাসের একটি মাধ্যম নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়া যা একজন ভক্তের মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে। যোগিনী একাদশী ব্রত পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন। এই পুরো প্রক্রিয়াটি 3টি ধাপে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশীর ব্রত পালন এবং দ্বাদশীতে পারণ। একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দশমী তিথি থেকেই সংযম শুরু করতে হয়। একে বলা হয় পূর্ব প্রস্তুতি। দশমীর দিন সূর্যাস্তের আগে শেষ খাবার গ্রহণ করা উচিত। এদিন আমিষ, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল পরিহার করতে হয়। যদি সম্ভব হয় কেবলমাত্র একবার পূর্ণ আহার করবেন। দশমীর রাত থেকেই মনকে শান্ত রাখা এবং ব্রত পালনের জন্য মানসিক সংকল্প গ্রহণ করা উচিত। এই দিন মাটিতে বা বিছানায় শুতে পারেন
তবে ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। রাতের বেলা অধিক ভোজন পরিহার করা আবশ্যক, যাতে পরের দিন উপবাসে কোনো শারীরিক কষ্ট না হয়। এর পরে আসে একাদশীর দিন। একাদশী দিনটি হল সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার দিন। একাদশীর দিন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর চিত্র বা বিগ্রহের সামনে বসে করজোড়ে সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প নেওয়ার জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন এবং তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। সংকল্পের মন্ত্র বা ভাষা এমন হতে পারে: হে শ্রীবিষ্ণু, আজ আমি তোমার প্রীতি সম্পাদনের জন্য যোগিনী একাদশীর ব্রত পালন করছি। তুমি আমাকে সারাদিন ভক্তি ভরে ব্রত রাখার শক্তি দাও এবং আমার জ্ঞাত বা অজ্ঞাত সকল পাপ ক্ষমা করো। আপনি চাইলে সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন: একাদশ্যাম নিরাহার স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এরপর ঠাকুর ঘরে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে ভগবানের পূজা অর্চনা করুন। শ্রীবিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করা একাদশীর সবথেকে বড় নিয়ম, কারণ তুলসী ছাড়া শ্রীবিষ্ণু কোনো পূজা গ্রহণ করেন না। এমনকি একাদশীতে যদি আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে চান, তাহলে ভোগের ওপরও তুলসী পাতা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া একাদশীর দিনটিকে কর্মমুক্ত রাখার চেষ্টা করুন। সারাদিন মনে মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই দিন আজে বাজে কথা বলা, মিথ্যা বলা বা পরনিন্দা করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, মুখের কথার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি পাপ করে থাকি। তাই এই দিন মৌন থাকা বা কেবল কৃষ্ণ কথা বলাই সর্বশ্রেষ্ঠ। শাস্ত্র অনুযায়ী একাদশী 3 ভাবে পালন করা যায়। নির্জলা উপবাস: যারা শারীরিকভাবে সক্ষম তারা জল স্পর্শ না করে শুধুমাত্র উপবাস রাখতে পারেন। এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠ পন্থা এবং এটি শ্রেষ্ঠ ফলদায়ক। তবে আপনি যদি একান্তই অক্ষম হন, তাহলে পর্যাপ্ত ফলমূল বা জলপান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন। এর পাশাপাশি যারা অসুস্থ বা অতি দুর্বল, তারা অনুকল্প আহার গ্রহণ করেও একাদশীর ব্রত রাখতে পারেন। শুধুমাত্র মনে রাখবেন, পঞ্চ রবিশস্য আজকের দিনে বর্জন করতে হয়, অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, জব, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জনীয়। এরপরে আসে রাত্রি জাগরণ। বলা হয় একাদশীতে রাত্রি জাগরণ করলে ব্রতের ফল বহু গুণে বৃদ্ধি পায়। যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ সম্ভব নাও হয়, চেষ্টা করবেন রাত্রি 12 ঘটিকা পর্যন্ত জাগরিত থাকার। এই সময় আপনি ভগবানের নাম গান, ভজন কীর্তন বা ব্রতকথা শ্রবণ বা পাঠ করতে পারেন। এতে ভগবান বিষ্ণু অতীব সন্তুষ্ট হন। একাদশীর দিন নিরামিষ তরিতরকারি বা সবজি রান্না করেও আপনি খেতে পারেন। তবে মনে রাখবেন, তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে। এই নিয়মগুলি মেনে একাদশীর ব্রত পালন করলে ব্রতকারীর অন্তর যেমন শুদ্ধ হয়, তেমনি ভগবত ধামে ফেরার পথও প্রশস্ত হয়ে ওঠে। যিনি সঠিক নিয়মে এই ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। তীর্থে স্নান, দান, জপ এবং হোমাদির ফল এই উপবাসে লাভ হয়ে থাকে। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি প্রদান করে। এবারে আসুন বন্ধুরা, আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ ক্রিয়া প্রসঙ্গে। ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে এবং অবশ্যই পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে সেই সময়ের মধ্যে। যারা স্মার্তমতে শুক্রবার দিন উপবাস করবেন, তারা পারণ করবেন শনিবার সকাল 8:42 মধ্যে, এবং যারা গৌড়ীয় বৈষ্ণব মতে বা ইস্কন মতে শনিবার দিন উপবাস করবেন, তারা পারণ করবেন রবিবার সকাল 9:23 মধ্যে। এখন আসুন আমরা জেনে নিই কীভাবে এই পারণ প্রক্রিয়া সঠিক নিয়মে সম্পন্ন করা যায়। প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান ও তিমিরান্ধাস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। যার অর্থ, হে কেশব,
আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত পালন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয়, কারণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। কিন্তু মনে রাখবেন, এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয়। এছাড়া একাদশীর দিন অবশ্যই তুলসী মাতাকে স্নান সেবা দিতে হয়। অনেকের মনেই বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা, কারণ এটি মনে হতেই পারে জল নিবেদনের অর্থ হল জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশী ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি তুলসী মাতাকেও প্রতিদিন স্নান সেবা দিতে হয়। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। শ্রোতাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন রজস্বলা বা মাসিক অবস্থায় একাদশী ব্রত পালন করা যাবে কিনা সেই বিষয়ে। তাদের উদ্দেশ্যে বলি যে এই অবস্থাতেও একাদশী পালন করা অবশ্য কর্তব্য। সনাতন ধর্মে এই নিয়ে স্পষ্ট বিধান রয়েছে। দেখুন, নারীদের রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সৃষ্টির ধারক এবং বাহক। তাই শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই যোগিনী একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবল শারীরিক কারণে ত্যাগ করা অনুচিত। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন, তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। তবে যদি এই সময় শারীরিক দুর্বলতা থাকে, তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত জলপান, ফলের রস, ডাবের জল ইত্যাদি পান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। এই অবস্থায় মনে মনে বা মালা জপ করে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা মহামন্ত্র জপ করতে পারেন। জপ করার জন্য শারীরিক শুদ্ধির থেকে মানসিক ভক্তির বেশি প্রয়োজন হয়। বলার অর্থ হলো এই যে রজস্বলা অবস্থাতেও নারীরা এই একাদশীর ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, একাদশীর ব্রত পালন করা নিয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে, তাহলে নিচের কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। যোগিনী একাদশীর ব্রত কথাটি আমি উক্ত দিনে আপনাদেরকে পাঠ করে শোনাব। ব্রতকথা সংক্রান্ত ভিডিওটি সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সনাতন বার্তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।